আমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে চলে এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে। আজকে বানাবো দুর্দান্ত স্বাদের একটা ভেন্ডি রেসিপি। তাহলে চলো রান্নাটা করে নিই। প্রথমে যেটা লাগবে সেটা তো ভেন্ডিগুলো মাথা আর লেজার দিকটা কেটে নিয়ে দুভাগ করে কেটে নিয়েছি আর ভালো করে ধুয়ে নিয়েছি। প্রথমেই একটা মশলার পেস্ট বানাতে হবে। তার জন্য নিয়ে নিলাম 2 চামচ পোস্ত, 1 চামচ কালো সর্ষে। তোমরা কালো সর্ষের পরিবর্তে সাদা সর্ষেও কিন্তু ব্যবহার করতে পারো, কিংবা কালো সর্ষে সাদা সর্ষে দুটোকে মিক্সড করেও ব্যবহার। আর নিয়ে নিলাম 2টো কাঁচা লঙ্কা। এবার এটাকে ভালো করে পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানানো হয়ে গেছে। এইবার এই ভেন্ডিটার মধ্যে আমি কিছু মশলা অ্যাড করব। দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিলাম 1 চামচ বেসন। আমি কিন্তু এখন নুন অ্যাড করছি না, যেহেতু ভেন্ডিটাকে ভাজবো তার জন্য নুন এখনো ব্যবহার করছি না। এবার ভালো করে ভেন্ডিটাকে আমি মাখিয়ে নেব। ভেন্ডিটা মাখতে মাখতে আমি কড়াইয়ের মধ্যে 2 টেবিল চামচ সর্ষের তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এবার ভেন্ডিগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এইবার আস্তে আঁচ দিয়ে আমি একটু সময় নিয়ে ভেন্ডিগুলোকে ভালো করে ভেজে নেব। আচ্ছা, আমার এই রেসিপিগুলো তোমাদের কেমন লাগে? ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আর কমেন্টে জানিও তোমরা কে কোথায় থেকে দেখছো। তোমাদের কমেন্ট পড়তে আমার কিন্তু ভীষণ ভালো লাগে। একটু সময় নিয়ে ভেন্ডিটা আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার কিন্তু তুলে নেব। এবার ওই কড়াইয়ে আরও 1 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। ফোড়ন হিসাবে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা আর 1/2 চা চামচ কালো জিরে। ফোড়নটা তেলে ভাজা হতেই দিয়ে দিলাম একটা টমেটো কুচি আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এতে টমেটোটা ভালো করে ভাজাও হবে আর সুন্দরভাবে গলেও যাবে। টমেটোটা খুব সুন্দরভাবে আমার ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম সর্ষে পোস্তর পেস্টটা। মশলাটাকে একটু ভালো করে ভেজে নিলাম। এবার অ্যাড করছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব আর সামান্য একটু জল ব্যবহার করছি। খুব অল্প পরিমাণে দিয়ে দিলাম চিনি। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। দেখো ওপরে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এইবার 1/2 কাপ মতো আমি জল ব্যবহার করছি। মশলাটা ভালো করে ফুটে উঠতেই এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা ভেন্ডিগুলো। ভালো করে সবটা মিশিয়ে নিলাম। এইবার ঢাকা দিয়ে আমি 5 মিনিট মতো আস্তে আঁচ দিয়ে হতে দেব। 5 মিনিট পর ফিরে এলাম। রান্নাটা আমার একেবারেই কমপ্লিট। এবার শুধু সার্ভ করে দেওয়ার পালা। বিশ্বাস করো, রান্নাটা দেখেই কিন্তু আমার রীতিমতো জিভে জল আসছিল। আর আমার বাড়ির প্রত্যেকেই ভীষণ পছন্দ করে এই রান্নাটা। তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করতে পারো। আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। আজকের মতন এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে আবার নেক্সট কোনো রেসিপি নিয়ে।